আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ বাতিল হয়ে যাবার পর এবার আর্জেন্টিনার প্রীতি ম্যাচ নিয়েও মহানাটক। ফিফার জালে আটকে গেছে লিওনেল মেসিরা। এবার কি হতে যাচ্ছে চলুন বিস্তারিত বিশ্লেষণ জেনে নেই। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হয়, আর এখন শেষ মুহূর্তে আয়োজিত গুয়াতেমালার বিপক্ষে 31 মার্চের ম্যাচটিও বাতিলের দ্বারপ্রান্তে। বিখ্যাত আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুল জানিয়েছেন, আলবিসেলেস্তেরা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। আগামী জুনে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলাই এখন শঙ্কার মুখে পড়ে গিয়েছে। ফিফার এক কঠিন নিয়মের বেড়াজালে বন্দী আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ। ফিফার সেই কঠিন নিয়মটি আসলে কি? ফিফার একটি বিশেষ নিয়ম রয়েছে যা অনেক ফুটবল ভক্তই জানেন না। নিয়মটি হলো, একটি নির্দিষ্ট আন্তর্জাতিক উইন্ডোতে কোনো জাতীয় দল দুটি ভিন্ন মহাদেশীয় কনফেডারেশনের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে না। অর্থাৎ ধরুন বাংলাদেশ কথার কথা ভারতের সাথে একটি প্রীতি ম্যাচ খেলল। এখন বাংলাদেশ চাইলেও এই আন্তর্জাতিক উইন্ডোতে অন্য আরেকটি মহাদেশ, ধরা যাক ইউরোপ বা লাতিন আমেরিকা অথবা আফ্রিকার কোনো দেশের সাথে আরেকটি প্রীতি ম্যাচ খেলতে পারবে না। ফিফার নিয়মে এটা নিষেধ করা আছে। গুয়াতেমালা আগামী 27 মার্চ ইতালিতে আলজেরিয়া, যে দেশ কিনা আফ্রিকা কনফেডারেশনের অধীন, তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে, যা পূর্ব নির্ধারিত। তাই ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী এরপর তারা 31 মার্চ আর্জেন্টিনার, যারা কিনা দক্ষিণ আমেরিকা কনফেডারেশনের অধীন, তাদের বিপক্ষে খেলতে পারবে না। এএফএ কি যুক্তি দেখাতে চাইছে? আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে বিশেষ আবেদন করেছে। তাদের দাবি, যেহেতু যুদ্ধের কারণে আসল ম্যাচ ফিনালিসিমা বাতিল হয়েছে, তাই এটিকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে যেন এই নিয়ম শিথিল করা হয়। তবে ফিফা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আর্জেন্টিনার প্ল্যান বিতে কি আছে? আফ্রিকান কোনো প্রতিপক্ষ? যদি ফিফা অনুমতি না দেয় তবে গুয়াতেমালা ম্যাচটি বাতিল হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এএফএ বসে নেই। তারা 27 ও 31 মার্চ 2 দিনের জন্যই নতুন প্রতিপক্ষ খুঁজছে। টার্গেট এখন আফ্রিকা। সাংবাদিক এস্তেবান এদুলের মতে, আর্জেন্টিনা এখন এমন কিছু আফ্রিকান দেশের সাথে যোগাযোগ করছে যারা বর্তমানে দক্ষিণ আমেরিকায় আছে বা ওই সময়ে ফ্রি আছে। মরক্কো, নাইজেরিয়া বা ক্যামেরুনের মতো শক্তিশালী কোনো দলের সাথে যোগাযোগ সফল হলে সেটি আর্জেন্টিনার জন্য শাপে বর হতে পারে। কেন আফ্রিকান দেশকেই চাইছে আর্জেন্টিনা? কারণ আফ্রিকান দলগুলোর শারীরিক ফুটবল ও গতির বিপক্ষে খেলা বিশ্বকাপের আগে মেসিদের জন্য সেরা প্রস্তুতি হতে পারে। এদিকে প্রতিপক্ষ যেই হোক, লিওনেল স্কালোনি কিন্তু দমে যাননি। আগামী সোমবার থেকেই খেলোয়াড়রা বুয়েনোস আইরেসে আসা শুরু করবেন এবং কোচ অনুশীলন শুরু করে দেবেন। ম্যাচ না হলেও স্কালোনি চান এই এক সপ্তাহ দল একসাথে থাকুক। লা বম্বনেরাতে একটি নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প হবে। উদীয়মান তারকা প্রতিভাবান নিকো পাজ, জিলিয়ানো সিমিওনে এবং জিয়ানলুকা প্রেস্তিয়ানিদের মতো তরুণদের অন্তত একটি ম্যাচে পরখ করে দেখতে মরিয়া কোচ। জুন মাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে অন্তত 2টি শক্তিশালী প্রীতি ম্যাচ খেলা খুবই জরুরি ছিল আর্জেন্টিনার জন্য। বর্তমানে এই অনিশ্চয়তার কারণে খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসের অভাবে বিশ্বকাপ আসরে নেমে পড়লে আর্জেন্টিনা বিপদে পড়তে পারে। আপনার কি মনে হয়? জানাতে পারেন কমেন্ট বক্সে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।